নিজেকে দামি করতে হলে বলেন, নিজেকে দামি করতে হলে শিক্ষা অর্জন করতে হয়। শিক্ষা অর্জন করতে আবার বলেন, হয়। নিজেকে দামি করতে হলে শিক্ষা অর্জন করতে হয়। নিজেকে দামি করতে হলে শিক্ষা অর্জন করতে হয়। শিক্ষা অর্জন না করিলে শিক্ষা অর্জন না করলে দামি হওয়া সম্ভব নয়। দামি হওয়া সম্ভব নয়। সব কিছুতে চেষ্টা করলাম, কিছুতে চেষ্টা করলাম, নামাজ শিখতে করলাম না। নামাজ শিখতে আবার করলাম না। সব কিছুতে চেষ্টা করলাম, নামাজ শিখতে করলাম না। সব কিছুতে চেষ্টা করলাম, নামাজ শিখতে করলাম না। নামাজেতে কি পড়লাম একবার ভেবেও দেখলাম না। নামাজেতে পড়লাম না, কখনো কি ভেবে দেখেছেন নামাজে কি পড়েছেন? না। কখনো কি এটা ভেবেছেন যে আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সবচেয়ে বড়। সবচেয়ে বড়। সুবহান রাব্বিয়াল আযীম। সুবহানা পবিত্রতা বর্ণনা করছি, বলেন তো সুবহানা মানে কি? রব্বি আমার রবের, সুবহান রব্বি আমার রবের পবিত্রতা বর্ণনা করছি। আল আযীম, আল আযীম মানে সুবহানা একটা শব্দ, রব্বি আরেকটা শব্দ, আল আযীম আরেকটা শব্দ, তিনটি শব্দ, তিনটা অর্থ। কোনোদিন ভেবে দেখেছেন? কোনোদিন ভেবে দেখেনি, অথচ নামাজ আমি পড়ি। মুসলমান আমাদের মধ্যে তো দুই প্রকার, তিন প্রকার মুসলমানদের মধ্যে। এমনিতে আল্লাহ মানুষকে তো এমনি ভাগ করে রেখেছেন যে একদল মানুষ হলো তারা কাফের, আর দল হলো মুনাফিক, আর দল হলো মুসলমান, ঠিক না? তাহলে মানুষের মধ্যে কয় প্রকার? একদল হলো কাফের। কাফেরের মধ্যে ফের আবার ভাগ আছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আপনার হলো সাঁওতাল, ইহুদি, নাসারা, যা এগুলো সব কাফের। তাহলে মানুষের মধ্যে ভাগ তিনটা, এক হলো কাফের, আর একটা হলো কি মুনাফিক, আর একটা হলো মুসলমান। আর এই মুসলমানদের মধ্যে আবার দুই প্রকার। এক প্রকার হলো, দেখেন না, এক প্রকার হলো পড়নেওয়ালা মুসলমান, যারা যারা শিক্ষিত মুসলমান, যারা হচ্ছে কোরআন এবং হাদিসের উপরে যাদের শিক্ষা রয়েছে, এরা হচ্ছে শিক্ষিত মুসলমান। আর এক প্রকার মুসলমান আছে অশিক্ষিত মুসলমান। এবার আসেন, শিক্ষিত মুসলমানেরা নাজাত পাবে, অশিক্ষিত মুসলমানেরা ফেল করার কারণে তারা ধরা খেয়ে যাবে। শিক্ষিত মুসলমানেরা তারা যে কাজটাই করুক না কেন, যে ইবাদত করুক না কেন, তারা তাদের শিক্ষার আলোকে করে থাকে। শিক্ষার আলোকে তারা তাদের এই ইবাদত বানিয়ে থাকে। আপনি যেমন কিছু একটা বানাইতেছেন বাড়িতে, চুলা বানান আর যেটাই বানান, আপনি বাড়িতে কোনো একটা কিছু বানাইতেছেন, সুন্দর করে বানান না? একটা কপাট বানাইতেছেন, একটা দরজা বানাইতেছেন, কি সুন্দর করে বানাচ্ছেন। আর আপনি একটা ইবাদত বানাচ্ছেন, এই ইবাদতটা বানাতে আপনি জানেন না, ইবাদতটা বানাইতে আপনি জানতেছেন না, অথচ আপনি ভেতরে ভেতরে থেকে যাচ্ছেন। এমনি জাস্ট খালি ফর্মালিটি মেনটেন, আসছেন, উজু করে আর যাইতেছেন আর পালাইতেছেন। আপনি জানেন না যে ইবাদত কেমনে বানাইতেছেন। হ্যাঁ, নামাজ কিভাবে হবে, নামাজটার অর্থ কি, এটা আপনি জানেনই না।